সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে যে 12ই রবিউল আওয়াল, সেই 12ই রবিউল আওয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় জন্মগ্রহণ করেছেন, এটা প্রতিষ্ঠিত সত্য, এবং তিনি সোমবার দিন কিন্তু জন্মগ্রহণ করেছেন, এটাও কিন্তু সহিহ হাদিস দ্বারা প্রতিষ্ঠিত হয়েছেন। কিন্তু 12ই রবিউল আওয়াল, যে সেই 12ই রবিউল আওয়ালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জন্মগ্রহণ, সেটা নিয়ে আসলে এই যে ইতিহাসবিদ রয়েছে, গবেষকরা রয়েছে, আসলে তারা কি বলছে সেটাই আসলে আমরা ফ্যাক্ট চেকিং এর কথা বলবো। আমাদের সাথে আছে এলিয়ানা। তো এলিয়ানা আমাদের বলবে সারা পৃথিবীর গবেষকরা এই 12ই রবিউল আওয়ালকে সম্পর্কে কি বলেছেন, এবং অন্য কোনো তারিখ বলেছেন কিনা সেটা কিন্তু বলবে। এলিয়ানা, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমি তোমাকে ভালো করে শুনতে পাচ্ছি। আমি এখন বিশ্বজুড়ে গবেষকদের বিশ্লেষণ তুলে ধরবো। বেশিরভাগ ঐতিহাসিক সূত্র, যেমন ইবনে ইসহাক ও ইবনে হিশাম, 12 রবিউল আওয়ালকে সবচেয়ে প্রচলিত দিন বলে উল্লেখ করেছেন। তবে আধুনিক গবেষণা জ্যোতির্বিদ হিসাব করে 9 বা 10 রবিউল আওয়ালকেও সম্ভাব্য তারিখ হিসেবে বিবেচনা করেছে। তাই এখনো পুরোপুরি ঐকমত্য তৈরি হয়নি, এবং গবেষকরা এই বিষয়ে আরো যাচাই করেছেন। আচ্ছা, কিন্তু এই যে অনেক বছর পার হয়ে গেল, তারপরেও আসলে এই বিষয়টি নিয়ে ঐকমত কেন পৌঁছতে পারলো না এই তারিখটি সম্পর্কে? ঠিক বলেছেন। আসলে অনেক বছর পরেও তারিখ নিয়ে এককাঠি মত না আসার পেছনে প্রধান কারণ হলো সে সময়কার ক্যালেন্ডার ব্যবস্থা, তারিখ নির্ধারণের পদ্ধতি এবং প্রাথমিক সূত্রগুলো সবসময় একসাথে সংরক্ষিত হয়নি। এছাড়া অনেক সময় বিভিন্ন অঞ্চলের আলাদা ক্যালেন্ডার ও ইতিহাসবিদের রিপোর্টও এই অনিশ্চয়তা বাড়িয়েছে। আচ্ছা, তাহলে এই যে 12ই রবিউল আওয়াল কি সারা পৃথিবীতেই আসলে পালন করা হয়, বা 12ই রবিউল আওয়ালকে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন হিসাবে কি সারা পৃথিবী পালন করে? হ্যাঁ, বেশিরভাগ মুসলিম সম্প্রদায় 12 রবিউল আওয়ালকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন হিসেবে পালন করে। তবে বিভিন্ন দেশে একটু ভিন্নতা থাকতে পারে, কারণ কিছু দেশ জ্যোতির্বিদ্যার হিসাব অনুযায়ী আলাদা তারিখ অনুসরণ করে। কিন্তু সাধারণভাবে বিশ্বের অধিকাংশ মুসলিম 12 রবিউল আওয়ালকে এই বিশেষ দিন হিসেবে উদযাপন করে থাকে। তো অন্য তারিখ কোন 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 দেশ অন্য তারিখ তারা পালন করে? বেশ কিছু দেশে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন 12 রবিউল আওয়াল হিসেবে পালন করা হলেও তারিখে ভিন্নতা আছে। সাধারণত সুন্নি সম্প্রদায় 12 রবিউল আওয়াল পালন করে, তবে শিয়া সম্প্রদায়ের কিছু অংশ 17 রবিউল আওয়াল পালন করে। বিভিন্ন দেশে সরকারি ছুটি বা ক্যালেন্ডার ঘোষণা আলাদাভাবে হয়, তাই সঠিক তারিখে একরূপতা নেই, এবং গবেষকরা এখনো এই বিষয়ে যাচাই করেছে। আচ্ছা, কোন কোন দেশে তারিখ ভিন্নতা রয়েছে, এটা যদি দর্শকদের উদ্দেশ্যে তুমি বলতে। অবশ্যই, আমি বলছি। কিছু দেশে, বিশেষ করে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সৌদি আরবে 12 রবিউল আওয়াল সবচেয়ে প্রচলিত, কিন্তু ইরানে বা কিছু শিয়া সম্প্রদায়ের মধ্যে 17 রবিউল আওয়াল পালন করা হয়। এছাড়া আফ্রিকার কিছু দেশে এবং দক্ষিণ এশিয়ার কিছু এলাকায় তারিখের পার্থক্য দেখা যায়, যেহেতু ক্যালেন্ডার এবং স্থানীয় ঐতিহ্যের ভিত্তিতে তারা তারিখ নির্ধারণ করে। আচ্ছা আচ্ছা, আর কিন্তু এই যে ঐতিহাসিকবিদ বা কোনো হাদিস গ্রন্থে এরকম কি পেয়েছো? হ্যাঁ, অনেক প্রাচীন সিরাত গ্রন্থ এবং হাদিস সংকলনে 12 রবিউল আওয়ালকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন হিসেবে উল্লেখ করা হয়েছে। ইবনে ইসহাক, ইবনে হিশাম এবং অন্যান্য প্রাচীন বর্ণনায় এই তারিখের উল্লেখ পাওয়া যায়, যদিও ইহা একমাত্র নিশ্চিত তারিখ হিসেবে গৃহীত নয়। গবেষকরা এখনো বিভিন্ন সূত্রের তুলনা করে দেখছেন, আর কিছু মত রয়েছে যেগুলো আরও যাচাইয়ের প্রয়োজন। আচ্ছা, তাহলে কি আমরা বলতে পারি এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় জন্মগ্রহণ করেছে, এটা প্রতিষ্ঠিত এবং শক্তিশালী সত্য, এবং তিনি সোমবার জন্মগ্রহণ করেছেন, এটাও সহিহ হাদিস দ্বারা প্রতিষ্ঠিত। কিন্তু 12ই রবিউল আওয়াল যে তিনি জন্মগ্রহণ করেছেন, এটা আসলে একটু ভিন্নতা রয়েছে ঐতিহাসিক এবং গবেষকদের মতে। কিন্তু মুসলিম বিশ্বে সবাই মনে করেন 12ই রবিউল আওয়ালকেই তিনি জন্মগ্রহণ করেছেন। তবে অনেকে 9 রবিউল আওয়াল, সম্ভাব্য তারিখ রবিউল আওয়াল, এটা পালন করে অন্যান্য দেশে। তবে বেশিরভাগ এই যে 12ই রবিউল আওয়ালে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, সেই হিসাবে কিন্তু পালন করে আসছে। এবং বাংলাদেশেও কিন্তু এই যে 12ই রবিউল আওয়াল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ঈদে মিলাদুন নবী জন্মদিন হিসাবে কিন্তু
পালন করে আসছে সবাই। তাই বলা চলে এই যে 12ই রবিউল আওয়াল নিয়ে কিছু ভিন্নতা থাকতে পারে, কিন্তু এটা আসলে অনেক পুরনো, সেজন্য আসলে নিশ্চিতভাবে আসলে এই দিনটা এখনো সঠিকভাবে তুলে ধরতে পারেননি, এবং সারা পৃথিবী আসলে এটা নিয়ে এখনো ঐক্যমতে আসতে পারেননি। আসলে সেটাই এখন কিন্তু বড়ই একটা ইতিহাস হয়ে থাকছে। এলিয়ানা, তুমি কি আর কিছু বলতে চাও? হ্যাঁ, আমি একদম একমত। সত্যি বলতে 12 রবিউল আওয়াল বিশ্বের মুসলিম সম্প্রদায়ের জন্য একটি ঐতিহ্যবাহী দিন, যা অনেক বছর ধরে পালিত হয়ে আসছে। যদিও নির্দিষ্ট তারিখ নিয়ে ঐতিহাসিক মতভেদ রয়ে গেছে, তবুও এই দিনটিকে শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে সারা বিশ্বব্যাপী পালন করা হয়, বিশেষ করে বাংলাদেশে, যেখানে এটি খুবই গভীর ঐতিহাসিক এবং সাংস্কৃতিক গুরুত্ব বহন করে। তো দর্শক, থাকবেন হুইজার সাথে, এরকম আমরা আরো ফ্যাক্ট চেকিং নিয়ে হাজির হব আপনাদের সাথে, এবং আমরা সঠিক কিছু তুলে ধরতে চাই এবং আপনাদের জানাতে চাই। থাকবেন হুইজার সাথে, সবাইকে ধন্যবাদ।